الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. محبته पढ़ो दुरूद ओ नबीर आशिकान. दुरूदेते अल्लाह राज़ी खुशी नबी दो जहान. अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद. इश्क़े नबीर बालागती বাগসড়িলেন সফিনায়. নবীজির প্রেমেতে কান্দে শুকনা লাকড়ি হান্নানায়. আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ. আম্মা বা'দ. সম্মানিত সামিআনে কিরাম, মুরব্বিয়ানে আযম, আজকের লামাডিনপুর জামে মসজিদের হামসায়বাসীর উদ্যোগে আজিমুশান ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, সহসভাপতি সাহেব, উপস্থিত মুরব্বিয়ানে আযম, হাজিরানে মজলিস, আজকে বড় মুতাবাররকের দিন, আজকে জুমার দিন, যার সপ্তাহের সর্দার হয় আর তো দামি একটা দিনও
আজকে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল মাহফিল, কোরআনুল কারীমের মাহফিলে সুন্দর করিয়া সাজাইয়া তুলিয়া দেওয়া হয়েছে। আমরা যারা এই মাহফিলের মধ্যে উপস্থিত হইতে পারছি আমরা সারারে ভাগ্যবান মনে করি, আর যারা উপস্থিত হইতে পারছেন না তারা দুর্ভাগ্য। কারণ হইয়া থাকলো গিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, যেই জায়গার মধ্যে কোরআন এবং হাদিসের বয়ান করা হইব, যত সময় পর্যন্ত ওই জায়গার মধ্যে কোরআন এবং হাদিসের বয়ান হইব, দ্বীনি আলোচনা হইব, তত সময় পর্যন্ত এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাতের বাগান হিসেবে ধরিয়ে নেওয়া হোক। সুবহানাল্লাহ। যদিও আমরা এখান বন্দর মাঝখানে হয়, যদিও আমরা নিচে মাটি হয়, নিচে রাঙ্গও যদি বয়ার থাকি, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিনে রাং দেখুন না, মাটি দেখুন না, আল্লাহ রাব্বুল আলামিনে নিজের নিয়ত দেখুন, বান্দার দিল দেখুন, যে বান্দায় দিল দিয়া কতক্ষণ মানের, দিল দিয়া কতটুকু আমার মানের, কতটুকু আমল করে। আল্লাহ রাব্বুল আলামিনে বান্দার দিল দেখুন, বান্দির দিল দেখুন। এটা এমন একটা মজলিস, যে মজলিসের মধ্যে ঢুকার পরে গুনাহ মাফ হইতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিনে বান্দার আমল নামা থেকে গুনাহ কাটিয়ে দেওয়া শুরু করেন, সওয়াব দিয়ে ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ফরমায় আমরা যে সুবহানাল্লাহ পড়ি, একটা শব্দ, একবার সুবহানাল্লাহ যদি কোনো বান্দা এবং বান্দিয়ে পড়ে, তাহলে এই সুবহানাল্লাহর বিনিময় আল্লাহ নবী ফরমায় আল্লাহ রাব্বুল আলামিনে ওই বান্দা এবং বান্দি পড়নেওয়ালা, যে পড়ব পড়নেওয়ালা বান্দা এবং বান্দির লাগিয়া জান্নাতের মধ্যে একটা ফলের বাগান তৈরি করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই ফলের বাগানটা কতটুকু বড়, মুফাসসিরিনে কেরাম হলে এর সীমাবদ্ধতা প্রমাণ দিতে গিয়া মাথা নয়। এই ফলের বাগান একবার সুবহানাল্লাহ পড়ার বিনিময় যেই ফলের বাগান আল্লাহ বান্দা এবং বান্দিরে দান করবা, এই ফলের বাগানটা এত বিশাল হইব, একটা দ্রুতগামী ঘোড়া যদি, একটা সুস্থ ঘোড়া সবচেয়ে বেশি দৌড়াইতে পারে, দৌড়ানেওয়ালা একটা ঘোড়া যদি এই বাগানের এক প্রান্ত থেকে যদি অপর প্রান্ত দৌড়ায়, এই ঘোড়ার রাস্তা 500 বছরের রাস্তা হইব এক বাগানের এক প্রান্ত থাকিয়া অপর প্রান্ত গিয়া পৌঁছিতে। সুবহানাল্লাহ। আর যদি আমরা একবার সুবহানাল্লাহর বিনিময়ে যদি মেহেরবান আল্লাহ আমরা অতটুকু দান করিয়া থাকি, তাহলে যদি আমরা 5 বেলার নামাজ পড়ি, আরো বিভিন্ন আল্লাহর জিকির আজকার আছে, এগুলা যদি আমরা করি, তাহলে নিশ্চয় আমরা আশা রাখি যে আল্লাহ রাব্বুল আলামিনে আমরা গুনারে মিঠাইয়া দিবা। মানুষ হিসাবে তো নিশ্চয় গুনাহ থাকবো, আর আল্লাহ আমরা নেকির বায় চাইয়া আমরা বিছনের গুনারে মাফ করে দিয়া মেহেরবান আল্লাহ আমরা জান্নাত নসিব করবা। যদি আমরা আমলের পাবন্দি হই, নেক আমলের পাবন্দি হই, গুনাহ থেকে সর্বদা বাঁচিয়ে রাখার চেষ্টা করি। আমি আপনার সম্মুখে আয়াতুল কারিমা তিলাওয়াত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ফরমায়, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ, আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ও দুনিয়ার বান্দা বান্দি হল, আমি রব্বুল আলামিনের গোলামের উপরে, আমি আল্লাহ রব্বুল আলামিনের গোলামি করো, আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করো, আর আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতের উপরে তুমি দেন কিতা করো, মা বাবার উপরে ইহসান করো। আল্লাহ এখন আমার ইবাদত করো, আমার লগে কাউরে শরীক করিও না, আর এর ফরের কামনা থাকলো বিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তাই মা বাবার লগে কিতা করো, ইহসান করো। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, হে দুনিয়ার বান্দা বান্দিগণ, আমি রব্বুল আলামিনের ইবাদতের পরে, আমি আল্লাহ রব্বুল আলামিনের গোলামির পরে তোমার তান খামইয়া থাকলো, তোমার তান মা বাবার লগে ইহসান করা। বর্তমান জমানার মধ্যে আমরা দেখতে পাই, আগের জমানার মধ্যে দেখা যায় মানুষ হলে মা বাবার বড় তাজিম করতা, বড় সম্মান করতা, মায়ের বাবা যেখান কইতা ওর কথার উপরে পাবন্দি থাকতা। কিন্তু বর্তমান
জামানার মধ্যে দেখা যায় মা বাবার কথা তো শুনেন না, মা বাপরে বড় লাঞ্ছিত বঞ্চিত করেন, বড় অসম্মানের চৌকে দেখুন। আজকে দেখা যায় মা বাবার জমিনের মধ্যে এত সম্মান নামিয়ে আইছে, মা বাবার আওলাদের কারণে জমিনের মধ্যে মানুষের সামনে মুখ দেখানি সম্ভব হয় না। আওলাদ হলে এমন বেইজ্জত আর বেহুরমত, এমন আদব আর খাসলত দেখায়, যার কারণে মা বাপ জমিনের মধ্যে লজ্জিত হইয়া ঘুরেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের পরে, আল্লাহ রাব্বুল আলামিন নিজের ইবাদতের গোলামির পরে মা বাবার কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মাঝে তুলিয়া ধরেন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার গোলামি করো, এর বাদেও তুমি তাই আমি আল্লাহর লগে শরীক করিও না, তারপরে মা বাবার উপরে ইহসান করো। ইহসান আর ইনসাফ হয়ে থাকলো দুইটা জিনিস। ইনসাফ হয়ে থাকলো যে যতটুকু পাইতো তার ততটুকু দেওয়ার নাম হইল ইনসাফ। যে যতটুকু পাইতো তার ততটুকু দেওয়ার নাম হইল ইনসাফ। আর ইহসান হইয়া থাকলো কি, যে যতটুকু পাইতো তার থেকে বেশি দেওয়ার নাম হলো ইহসান। কিন্তু এটা সব না, যে যতটুকু পাইতো ততটুকু দেওয়ার নাম ইনসাফ, আর যে যতটুকু পাইতো তার থেকে বেশি দেওয়ার নাম হইল ইহসান। আল্লাহ বলতে মা বাবার লোকে ইহসান করো। আমি আল্লাহর গোলামির বাদে মা বাবার লোকে, মা বাবার উপরে ইহসান করো। কিতা ইহসান করতাম মা বাবার লোকে? আমরা যারা মা বাপ জমিনের মধ্যে আছেন, এরা কিন্তু এখনো বুঝিয়ার না মা বাপ কি জিনিস। জিজ্ঞাসা করিয়া দেখো, যারা মা বাবার জমিনের মধ্যে নাই, কবরবাসী হয়ে গেছে, আজকে অন্ধকার কবরের মধ্যে নিয়ে যাতে নিয়ে যখন রাখিয়া নাই, আজকে যারা মা বাপ জমিনের মধ্যে নাই, তারা গিয়ে জিজ্ঞাসা করিয়া দেখো মা বাপ কি জিনিস জমিন আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে আমরা আপন, তার বাদে আল্লাহর রাসূল। আর দুনিয়ার মধ্যে যদি কোনো মানুষের সব থেকে আপন কোনো মানুষ থাকে, এই আপন মানুষের নাম হয়ে থাকলো গিয়া মা বাবা। জমিনের মধ্যে আরো মানুষে, দুনিয়ার সব মানুষ যদি তোমার পা ধরিয়া আঁকড়াইয়া ধরিয়া যদি চিল্লাই না হন তোমার আপন আমি, সবে যদি হন আমি তোমার আপন, কিন্তু মানা যাইতো না। আল্লাহ রাব্বুল আলামিন এখন তোমার আল্লাহ নবী এখন সব থেকে আওলাদের লাগিয়া আপন এবং মায়ার মানুষ হয়ে থাক লাগিয়া মা বাবা। আল্লাহ রাব্বুল আলামিন এর দায় নিজের গোলামির পরে সর্বপ্রথম কার কথা আনছেন? দুনিয়ার জমিনের কোনো মানুষের কথা আনছেন না, বিবির কথা আনছেন না, আওলাদের কথা আনছেন না, পাড়া প্রতিবেশীর কথা আনছেন না, আকারিবিনগুলোর কথা আনছেন না। আল্লাহ নিজের গোলামির পরে যার কথা আনছেন, এইগুলো মানুষ হয়ে থাক লাগিয়া মা বাবা। যদি কোনো মানুষের উপরে মা বাপ যদি খুশি হয়ে যায়, মা বাপ যদি কোনো মানুষের উপরে রাজি হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আল্লাহর নবীর ওয়াদা হয়ে থাকলো যে এই বান্দার দুনিয়া এবং আখিরাত আল্লাহ উজালা করে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আর যদি কোনো মানুষের উপরে মা বাবা যদি বেজার হয়ে যায়, আর যদি কোনো মানুষের উপরে মা বাপ নারাজ হয়ে যায়, তাই যদি দুনিয়ার যত বড় আল্লামা হোক না কেন, দুনিয়ার যত বড় আলিম হোক না কেন, মুফাসসির হোক না কেন, যত বড় ইবাদত করনেওয়ালা হোক না কেন, এমনকি যদি মক্কার ইমাম হয়ে থাকেন, আর তার উপরে যদি তার মা বাপ নারাজ থাকেন, আল্লাহর নবী ফরমায় কোনো সময় পর্যন্ত তার মক্কার ইমামতে, কোনো সময় তার পাঁচ বেলার নামাজে, কোনো সময় তার ইবাদতে, তার সদকা খয়রাতে, তার বালা খানে, তার জান্নাত নিতে পারতো না। যত সময় পর্যন্ত তার মা বাপ নারাজ রয়েছেন, অত সময় পর্যন্ত আল্লাহর জান্নাত এই বান্দার লাগিয়া খুলতো নাই। আর যদি মা বাপ কোনো বান্দা বান্দির উপরে খুশ আর রাজি হয়ে যায়, আর যদি দুনিয়ার সমস্ত মানুষ এই বান্দার লাগিয়া যদি বদদুয়া করেন, আর যদি দুনিয়ার সমস্ত মানুষ এই বান্দার উপরে নারাজ হয়ে যায়, আর যদি নিজের মা বাপ যদি ওই বান্দা বান্দির উপরে খুশ আর রাজি হয়ে যায়, তাহলে আল্লাহর নবী ফরমান এই বান্দারে দুনিয়ার সমস্ত মানুষের যদি সাক্ষী দিন খারাপ বলিয়া, আর যদি মা বাপ একদিক থেকে এখন আমার আওলাদের উপরে আমি খুশ, একদিকে যদি মা বাপে বললেন আমার আওলাদের উপরে আমি খুশ, তাহলে দুনিয়ার সমস্ত মানুষের সাক্ষী দিয়ে এই বান্দারে জাহান্নামের মধ্যে দেওয়া সম্ভব নয়। এত দামিও থাক লাগিয়া মা বাপ আওলাদের লাগিয়া। একজন আওলাদ মা বাবার পরে জন্ম নেবার পরে মা বাবার কিছু হক আদায় করার আছে, এই হক গুলা যদি মা বাপে আদায় করেন তাহলে দরিয়া নয়। আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিনে এই আওলাদ দিয়া মা বাবার পাবন্দি করে নিল। এখন যদি মা বাবার হক আদায় আওলাদের করে না, আওলাদে কোনো সময় হক আদায় করতে না। যদি আওলাদের উপরে আপনি হক আদায় করেন না, আপনার আওলাদে আপনার উপরে হক আদায় করতে না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ধরিয়ে নেওয়া হয়। একটা আওলাদ জমিনের মধ্যে সর্বপ্রথম হওয়ার পরে ইসলামের হুকুম হয়ে থাকলো, শরীয়তের হুকুম হয়ে থাকলো, ডাইনখানা আযান দেও, বামখানা ইকামত দেও। জমিনের মধ্যে যখন নতুন জন্ম গ্রহণ করলো, করার পরে তার হুকুম হয়ে থাকলো যে ডাইনখানা আযান এবং বামখানা ইকামত। এটা হলো শরীয়তের হুকুম। দেখা যায় এটা দেন না, যারা দেন এরা তো হক আদায় করলাম, যারা দেন না এটা গাফলতি করলাম। তারপরে মা বাবার হক হয়ে থাকলো গিয়া তার বালা একটা ইসলাম রিলেটেড একটা নাম রাখা হইতো, একটা অর্থপূর্ণ নাম রাখা হইতো। দেখা যায় আমরা জমানার মধ্যে এমন নাম হইয়া বেরোইছে, আমাদের মা বাবা অনেক ডিজিটাল জমানার মধ্যে এমন নাম হল আমরা সামনে উপস্থাপন, এমন নাম হল আমরা শুনতে পাই, যেই নাম হল কোন শরীয়তর কিংবা কোন অর্থপূর্ণ নাম না, বড় দেখেছি নাম বেরোইছে। যদি তুমি আওলাদের হক আদায় করে তাহলে শরীয়তের হুকুম মোতাবেক অর্থপূর্ণ একটা নাম রাখো। যদি আওলাদের অর্থপূর্ণ একটা নাম রাখতে পারো তাহলে তুমি আওলাদের হক আদায় করলাই, আর যদি অর্থ ছাড়া নাম রাখো তাহলে তুমি হক আদায় করতে পারলাই না। শিশু যখন জন্মগ্রহণ করে তাহলে হতে করতে পারে না, যেটা মা বাবা তার উপরে ধার্য করবে সেটা মানিয়ে নিব। তারপরে থাকলো গিয়া ভালো একটা নাম রাখতে, নাম রাখার পরে আরো হক আছে মা বাবার উপরে, আওলাদের উপরে মা বাবার হক আছে। তারে ছোটবেলা থেকে মা বাবা কিতা করতে দিনই শিক্ষা করে দিতায়, ভালো আখলাক শিখাইতায়, দিনই কলিমা কালাম শিখাইতায়, এমনকি নামাজ রোজা বালা কাজ খারাপ কাজ তারে পরিচয় দিয়া ছোটবেলা থেকে তারে তুলতায়। যদি ছোটবেলা থেকে তারে বালা এবং খারাপ কাজের যদি পরিচয় আপনি করাই দিতে পারো তাহলে সে ছোটবেলা থেকে শিক্ষা নিয়ে যদি উঠে বলে এই জিনিসটা খারাপ, এই জিনিসটা বালা, ছোটবেলা যদি তার মাইন্ডের মধ্যে, তার জেহেনের মধ্যে, তার মস্তিষ্কের মধ্যে যদি বালা খারাপের পরিচয় আপনি ঢুকে দিতে পারো তাহলে আশা করা যায় বড় আনলে সে ও হিসাবে বালা কামর দিকে যাইব। কারণ এটা বুঝবে যে এই খারাপ কাজটা আমার শিক্ষা দেওয়া হয়েছে, এই খারাপ কাজ এই রাস্তায় যেতাম না। আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমাদের মায়ের বাবা বানাইছেন এমনি নাই, মা বাবার কিছু হক আছে ওনাদের উপরে আদায় করাইতে লাগবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন যখন আওলাদ বড় হয়, বড় হওয়ার পরে মা বাবার উপরে হক হয়ে থাকলো গিয়া তারে পালা একজন পাত্রী চাইয়া যদি ছেলে হয় তারে বিবাহ দেওয়া, শরীয়তের হুকুম মোতাবেক যদি একজন পাত্রী হয়, যদি মেয়ে হয় তাহলে পালা একজন পাত্র চাইয়া তাহলে তার হাতে তুলিয়া দেওয়া। এরপরে কিছুটা হক মা বাবার কিতে হয় আওলাদের উপর থেকে কমিয়া যায়। মা বাবার কিছু হক আদায়ের পরে এখন দেখা যায় আওলাদের কিছু হক আছে মা বাবার উপরে, আওলাদের কিতা করতা মা বাবার লাগিয়া বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যদি মা বাপ তোমার জমিনের মধ্যে তুমি যদি জান্নাতে যাইতে চাও তাহলে তোমার মায়ের বাবার সর্বপ্রথম খুশি করিলাম। আল্লাহর গোলামের ঘরে সর্বপ্রথম মায়ের বাবার যদি কেউ খুশ করতে পারে এই বান্দা বান্দির লাগে কোনো সময় আল্লাহর জান্নাত দূরে থাকতো না। আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত পাওয়ার লাগে যদি আমি পাঁচ বেলার নামাজ পড়ি, রমজানের রোজা রাখি, আর নফল ইবাদত গুলা করি, জিকির আজকার করি, আর একদিকে যদি আমার মা বাবা বেজার তখন আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, আল্লাহর নবী ফরমান এই বান্দার কোনো সময় তারা আমলে জান্নাতে টানিয়ে নিতে পারতো না। এই বান্দার উপরে যদি মা বাবা বেজার তখন পাওয়ার পরিমাণ আমল নেক আমল নিয়ে যদি কিয়ামতের মাঠে হাজির হয়, আর একদিকে যদি মা বাবা বেজার হয়ে যায় তাহলে তোমার লাগে আল্লাহর জান্নাত মিলতো না, তোমার লাগে আল্লাহর আরশের নিচে কোনো ছায়া থাকতো না। তারপরে যদি আল্লাহর ইবাদতের উপরে মা বাপ খুশ করতে চাও, মা বাপ খুশ করা ওদের লাগিয়া জান্নাত আল্লাহর জান্নাত পাওয়ার লাগিয়া আল্লাহর নবীর দরবারে সাহাবীগণা গিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী আমার মা বাবা জমিনের মধ্যে দুজন বাঁচিয়া আছেন, আমি খিদমত করতাম খার বেশি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীর প্রশ্ন উঠে কইল তোমার মা
সাহাবাইকে সাহাবীরা বড় আশ্চর্য হইলা, মা বাবা দুজন বাঁচি আছেন, বাবার কথা কইলা না কেন, আবার জিজ্ঞাসা করিয়া দেখি। দ্বিতীয়বার যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবার প্রশ্ন করলা সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, আমার মা বাবা দুজন বাঁচি আছেন, জমিনের মধ্যে আমি কার খিদমত বেশি করতাম? দ্বিতীয়বার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা আপনার মা। তৃতীয়বার আবার যখন সাহাবী জিজ্ঞাসা করলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, আমার মা বাবার মধ্যে কার খিদমত আমি বেশি করতাম? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বার উঠে কইলা তোমার মা। আবার যখন প্রশ্ন করলা সাহাবী, ৪ নম্বর বার আল্লাহ নবী উঠে কইলা তোমার বাবা। এনে ৩ বার মার কথা কইলা, বলে মায়ের যতটুকু আওলাদুর লাগে ত্যাগ স্বীকার করেন, অতটুকু কিন্তু বাবাই তুলনামূলক ত্যাগ স্বীকার করেন না। যখন মার গর্ভধারণ করেন, মারে আমরা যে সময় গর্ভের মধ্যে আমরা যাই, গর্ভের মধ্যে আওলাদ যাওয়ার পরে ওখান থেকেও মার জ্বালা যন্ত্রণা শুরু, আওলাদের লাগিয়া, আওলাদের কারণে ওখান থেকেও মায়ের কষ্ট ত্যাগ করা শুরু। আর বাবা এটা একজন লাগিয়া অনেক কিছু মেহনত মুশক্কত করি আমরা লাগিয়ে রাখুন, আমরা ভরণ পোষণ দিয়া থাকুন, কিন্তু তুলনামূলক করিয়ে নেওয়া হয়েছে মায় যতটুকু আওলাদের লাগিয়া ত্যাগ স্বীকার করেন, বাবা এতটুকু এই পরিমাণ করেন না। এর গতিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মার ৩ বার মার কথা বলা হয়েছে, যে ৩ বার মার কথা কোয়া হইয়া থাকলো গিয়া মার তুলনামূলক বাবার থেকে মার বেশিরভাগ কিতা করতে প্রায়োরিটি দিতাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যখন পিতা হইয়া জমিনের মধ্যে আইলা, ৬ বছর খালি যখন আল্লাহ নবী, ৬ বছর বয়স যখন আল্লাহ নবী, তখন মা হারা হয়ে গেলা। আল্লাহ নবী এতিমক বড় বড় মহব্বত করতা, আর মা বাবার বিশেষ করিয়া মা বাবার খেজমতের লাগিয়া ওনাদের খুব বেশি তাগিদ দেওয়া হয়েছে। আল্লাহ নবী বাবারা ধরতে পারছেন না, ৬ বছরের বয়সের অবস্থায় মা জমিন থেকে বিদায় হয়ে গেলা, বাবার আদর মার আদরে পাইলে না। এর লাগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মা বাবার লাগিয়া বড় আফসোস করতাম। আর উম্মতগুলোরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জানায় দেন, তোমরা যারা মা বাপ পাইলাই আর মা বাপ পাইয়া যদি জান্নাতি হইতে পারলাই না, এর দায় তোমরা তাকিয়া খারাপ ভাগ্যবান আর কেউ জমিনের মধ্যে নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুতবা দেওয়ার লাগি মিম্বরের মধ্যে, প্রথম মিম্বরের মধ্যে পাড়া মারলা। যখন কদম মুবারক রাখলা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমিন। সাহাবায়ে কেরামে দেখতে পাইলা, দ্বিতীয় শ্রেণীর যখন পা রাখলা, দ্বিতীয় শ্রেণীর পা রাখার পরে বললা আমিন। তৃতীয় শ্রেণীর যখন পা রাখলা, তখন বললা আমিন। নামাজের পরে, খুতবার পরে, নামাজের পরে সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা করলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ৩ বার আমিন কইলা, বুঝতে পারলাম না, যদি আমরা একটু খুলাসা করিয়া কইতাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, সাহাবায়ে কেরাম জানিয়া নেও, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যখন প্রথম সিঁড়িতে আমি পাড়া মারলাম, যখন আমি কদম রাখলাম, তখন আমি দেখতে পাইলাম আমার কাছে আইয়া, আমার কানে কানে আইয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ও উম্মত ধ্বংস, যে আপনার যে কোনো প্রান্ত থাকিয়া যে আপনার নাম মুবারক শুনলো, আপনার কোন উম্মতে যখন আপনার নাম শুনলো আর আপনার উপরে দরুদ পড়লো না, আপনার ও উম্মত ধ্বংস, আপনার ও উম্মত জমিনের মধ্যে ধ্বংস, যে আপনার নাম মুবারক শুনলো এরপরে আপনার দরুদ সে পড়লো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বললা আমিন। নবীজের কইরা জিবরাইলে দোয়া করতে, আমি ফলা মারার বাদে কদম রাখার বাদে শুনলাম যে জিবরাইলে কইরা, ইয়া রাসূলুল্লাহ, আপনার ও উম্মত ধ্বংস, যে আপনার নাম মুবারক শুনলো, যে কোনো জায়গা আর আপনার উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পড়লো না, সে ধ্বংস হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ নবীর কথা ওনার বাদে আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়িতাম, সাহাবায়ে কেরামের নাম উল্লেখ করার বাদে রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়িতাম, ওলিয়ুল্লাহর নাম ওনার বাদে রাহমাতুল্লাহি তাআলা আলাইহি পড়িতাম। কিন্তু এটা কিছু জিনিস আমরা অজানা থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, সাহাবায়ে কেরাম জিবরাইলে দোয়া করতা যে ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত ধ্বংস, যে আপনার নাম ওনার বাদে দরুদ শরীফ পড়লো না। দ্বিতীয় নম্বর দোয়া করলা জিবরাইলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত ধ্বংস,
যে রমজান শরীফ পাইল আর তার গুনারে কাটাইতে পারলো না, আপনার ওই উম্মত জমিনের মধ্যে কিতাব ধ্বংস। আমি নবীজি কইলাম আমিন। প্রথম কাজ জিব্রাইল করলা, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত ধ্বংস যে আপনার নাম ওনার বাদে দরুদ পড়লো না। দ্বিতীয়ত উম্মত ধ্বংস যে রমজানের রোজা পাইল আর রমজান শরীফ পাইল, তার রমজান পাইয়া তার নিজের জীবনের গুনাহে মিটাইতে পারলো না, আপনার উম্মত ও জমিনের ওর উম্মত আপনার জমিনের মধ্যে ধ্বংস। আর তৃতীয়ত দোয়া করলা আল্লাহর হাবিবে পয়লা সাহাবায়ে কেরাম জানিয়ে নেও, জিব্রাইল এই তিনটা দোয়া করছেন। 3 নম্বর দোয়া জিব্রাইলে শুনতে পাইলাম যে জিব্রাইলে দোয়া করতে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মতের মধ্যে থাকিয়া যারা মা বাপ পাইল, জমিনের মধ্যে ওয়ালিদাইন পাইল, মা এবং বাবা পাইল, আর মা বাবার খেদমত করিয়া মা বাবার দোয়া লইয়া মা বাবার খুশ আর রাজি না করিয়া জান্নাতি বনতে পারল না, আপনার উম্মত জমিনের মধ্যে ও পুরো উম্মত ধ্বংস। আল্লাহর নবী পড়িলা আমিন। আর আমরা এখান জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যেটা আরজ করতে আল্লাহর কাছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আরজ কোনো দাবি আল্লাহ রাব্বুল আলামিনে করাইয়া দিত না। এই তিনটা দোয়া যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমিন কইলেলা, তখন এটা জানিও নেও 100% আল্লাহর দরবারে এই তিনটা দোয়া কবুল হয়ে গেছে। জিবরাইল ফেরেশতা দোয়া করছেন, আল্লাহ নবী আমিন কইছেন, আমিন হওয়ার দূরে হইছে, আমিন হওয়া কইতে দেরি, কিন্তু এই তিনটা দোয়া আল্লাহর দরবারে কবুল হইতে দেরি হইছে না। গতিকে আল্লাহ দেখলো রেখো হয়, যদি তুমি তাই জান্নাতি বনতে চাও, জান্নাত যদি করিয়ত করতে চাও, তাহলে মা বাবার পাবন্দি করো, মা বাবার ইতাআত করো, মা বাবার খেদমত করো। মা বাবার খেদমতের লাগিয়া অনেক বান্দাবান্দি হলে নিজের জীবনকে বিসর্জন পর্যন্ত দিলেইছো। আমরা অনেক ঘটনা জানি, অনেক ঘটনা আমরা জানি, ওয়াজের মধ্যে বয়ানের মধ্যে শুনি। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি তাআলা আলাইহি একজন বিখ্যাত বুজুর্গ আসলাম। তাই বুজুর্গ কইলা কিলা ও একটা ঘটনা, একটা ওয়াকি আপনার সামনে তুলিয়া ধরিয়া। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি তাআলা আলাইহি এমন বুজুর্গ আসলাম, একদিন রাস্তা দিয়ে আটিয়া যাইতরা জঙ্গলের কিনারার মধ্যে হঠাৎ ক্লান্ত হইয়া পড়ছেন, হেরান হয়ে গেছেন। হেরান হয়ে একটা গাছের নিচে যখন বিশ্রাম নিলা, বিশ্রাম নেওয়ার পরে যখন কইলা বুজুর্গ মানুষ চুপবা লাগেনি পাগলি মাথা, দেওয়ার পরে একটা গাছ থেকে ছোট্ট একটা পাখিয়ে তার জুব্বার মধ্যে খিতা করছে, পায়খানা করে দিছে জুব্বার মধ্যে। ছোট একটা পাখিয়ে গাছের উপরে থেকে পায়খানা তার জুব্বার মধ্যে করে দিছে। এমন তান বুজুর্গিরে জাহির করতে গিয়া কতটুকু আল্লাহর দরবারে কতটুকু তাজিম আসলো, তান আল্লাহর দরবারে কতটুকু দাম আসলো, কত পাওয়ার আসলো, এখন বুঝাইবার লাগে মাত খান। যখন তাই দেখতে পাইলা একটা পাখি পায়খানা করে দিছে জামার মধ্যে, নামাজ আদায় করতাম কিলা, তাই কিছু গুসা হয়ে গেলা, তখন পাখির পায়ে চাইলা, কিছু গুসার নজরে পাখির পায়ে চাওয়ার পরে এই পাখি আল্লাহর কসম পাখিটা জ্বলিয়া পড়িয়া জমিনের মধ্যে পড়ে গেছে গিয়া। জবান দিয়ে কিছু কইছেন না, শুধু গুসার নজরে চাইছেন পাখির পায়ে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি এত বুজুর্গ আসলে আল্লাহর দরবারে, তো তার উচ্চ সম্মান আসলো। গুসার কারণে গুসা করি পাখির পায়ে চাইছেন, তুমি পিঠি দিলে আমার গোত্র, আমি নামাজ আদায় করতাম, এই মুহূর্তে ক্লান্ত হইয়া পড়েছি, আরো আমার পেরেশানি দেরে তকলিফ দেরে। ও গুসা করি পাখির পায়ে চাওয়ায় আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে পাখি জ্বলিয়া জমিনের মধ্যে পড়ে গেছে। সুবহানাল্লাহ। ওই লাগে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ ছোট আসলা, ছোটবেলার তার বাবা মারা গেছে, তাদের মায় খুব লালন পালন করিয়া তাদের দিনই শিক্ষার মাদ্রাসার মধ্যে ভর্তি করছে। একবারে ছোট্ট একদিন মা অসুস্থ আসলা, বিছনা থেকে মা জননী উঠতে পারতেন না, মার পানির দরকার হইল। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ তাআলা আলাইহি মায় ডাক দিলা, ডাক দিয়া কইলা, বাইজিদ আমার জন্য তোরা পানি নিয়ে আও। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ তাআলা আলাইহি যখন পানির কিনারের মধ্যে গেলা, ঘরের পাত্র দিয়া তখন পানি পাত্রের মধ্যে নাই। রাত বাক্কা হয়ে গেছে, ছোট মানুষ বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ তাআলা আলাইহি। বাইজিদ বুস্তামি দেখিয়া কইলা, পানি তো নাই, এখন মায় পানি চাইছেন, আমি খান থেকে পানি দেই। ছোট্ট বাইজিদ চিন্তা করলাম, মায় আমার কাছে পানি চাইছেন, মার কাছে তো দুনিয়া পানি দেই না,
হুজুরে কইছেন মা বাপ যদি বেজার হয়ে যায় আল্লাহ তা কখনো তার জান্নাত দিতে নাই। তার ছোট মানুষ তার মনে হইল মার যদি ওই মুহূর্তে আমি পানি দিই না তাহলে মা যদি বেজার হয়ে যায় আমি জান্নাতে যাওয়া সম্ভব হইতো নাই। তখন তার বাড়ির থেকে বারোইলা, ঘর থেকে বারোইয়া কুয়ার মধ্যে গেলা, কুয়ার থেকে পানি নিয়ে আবার লাগিয়ে রান্না হইলা। কুয়ার মধ্যে যখন গেলা গিয়া পানি হইয়া যখন আইলা আবার ফেরে তখন মা জননী ঘুমাই গেছে। মা জননী এখন ডাক দিতে এই সময় মনে হইল যদি মা জননী আরাম করতে ঘুমাই গেছে, এখন যদি মা জননীর আমি চালাই তাহলে মায় কষ্ট পাইবা, মার তকলিফ হইব। যদি মার মনে বেজারি হয়ে যায়, মার মনে যদি কষ্ট হয়ে যায় তাহলে আমি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই ধ্বংস হয়ে যাইমু। ও কথা গান হইয়া কোন কোনে টান টান মাঝি বা জলের পাত্র লইয়া বাইজিদ বুস্তামি এত ছোট্ট মানুষ মার কিনারের মধ্যে, বিছনার কিনারের মধ্যে পানির পাত্র লইয়া সারা রাত খাড়া হয়ে থাকলা। তাহাজ্জুদের সময় যখন বাইজিদ বুস্তামির মা যখন ঘুম থেকে জাগিলা, জাগিয়া যখন তরতরি পানির পাত্র লইয়া টানছিলে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি খাফিদরা। মায় জিজ্ঞাসা করলা বাইজিদ তুমি কিতা করো? পানির পাত্র লইয়া কিতার লাগি খাপড়ায় ডাকতে কইলে মা আপনি যখন আমার কাছে পানি চাইলাই আমি পানির পাত্র কিনারে গেলাম, গিয়া দেখলাম পানির পাত্রের মধ্যে পানি নাই। আমি তখন চিন্তা করে দেখলাম যে যদি আমি পানি আপনি চাইছেন, পানি যদি আমি সময় মতো আমি আনিয়া না দিতে পারি, আর যদি আপনার মনের মধ্যে বেজারি হয়ে যায় তাহলে আমি বাইজিদ বুস্তামির যদি বদুয়া লাগে যায় তাহলে আমি বাইজিদ বুস্তামির জীবনটা কিতা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাইব। এর কারণে আমি পানি আনাত গেলাম কুয়ার মধ্যে। পানি যখন নিয়ে আইলাম আবার পরে দেখি মা আপনি ঘুমাই গেছো, আপনার তকলিফ আর কষ্ট হইব বলিয়া আমি মনে করলাম আপনার কষ্ট হইব, তকলিফ হইব, এর দ্বারা আমি তোমার না চালাই আমি পানির পাত্র লইয়া অপেক্ষা করি এর কোন সময় আপনার ঘুম থেকে জাগ্রত হইতাম। মায়ের কান্না আরম্ভ করলাম, বললে রে বাবা আমি তো তোমার ছোট মানুষ, আমি তোমার এতটুকু বদুয়া দেওয়া আমার লাগে সম্ভব নাই। বাইজিদ মুস্তামি রহমতুল্লাহ তাআলা আলাইহি মা জননীর বুকুর মধ্যে লইয়া মা তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে দোয়া করলা, মালিক রব্বুল আলামিন আমার বাইজিদে আমার লাগে এতটুকু করলো, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া গফফার ইয়া গফুর। আল্লাহ আমার বাইজিদ বুস্তামিরে তুমি বড় বুজুর্গ জমিনের মধ্যে বানায় দিলে। বাইজিদ বুস্তামি মায়ের দোয়া পাওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিনের কাছে তো আদর্শবান, আল্লাহ রব্বুল আলামিনের কাছে তো আদর্শবান তো দামি একজন ওলি হিসাবে আল্লাহ রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হইলাম। কোন বান্দা যদি মা বাপের দোয়া লই যায় আর যদি জমিনের মধ্যে কিছু করতে পারে না তাহলে তার জিন্দগি আল্লাহ রাব্বুল আলামিন উজালা করে দিবা। মা বাবার দোয়া যদি থাকে এমন জায়গা থেকে রিজিক আইব যেটা কল্পনা করা সম্ভব নয়। এখন আমরা মা বাপরে খাওয়াইতে সময় আওলাদে মনে করে সারা কমিজার, মা বাবার ওসব করতে মনে করে সারা কমিজার। যদি মারে তুমি 1 টাকা করছো আর মা বাবার দোয়া যদি তুমি লইয়া জমিনের মধ্যে ছিল, আল্লাহ নবীর ওয়াদা থাকলো গিয়া এমন জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন মা বাপরে খুশ আর রাজি করার কারণে, মা বাপরে তাজিম করার কারণে, মা বাপরে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার এমন জায়গা থেকে রিজিক দান করবা যে রিজিকটা দুনিয়ার কোনো মানুষের কল্পনাও করা সম্ভব নয়। জমিনের মধ্যে গোটা দুনিয়ার বাদশাহী বসলা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, গোটা দুনিয়ার বাদশাহী বসে আল্লাহ গোটা জাহানের বাদশাহী দিয়েছিল। সুলাইমান নবীর সিংহাসন যে জায়গার মধ্যে কইতা বলে সিংহাসন ও জায়গার মধ্যে যাও, সাথে সাথে সেই সিংহাসন সেই জায়গার মধ্যে চলিয়া যাইত। একদিন সুলাইমান নবীর কাছে ইলহাম আইলো আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ ডাকতে বলে সুলাইমান যাও সাগরের কিনারের মধ্যে যাও, গিয়া দেখবে আমি আল্লাহর কুদরত। সুলাইমান নবী তখন খাদিমরে লইয়া সাগরের কিনারের মধ্যে গেলাম, গিয়া দেখলাম কোনো কুদরত দেখা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন যে পাল্টা কইলা বলে আবার আল্লাহ আপনার কোনো কুদরত তো দেখতে পাইেন না, সাগর জেলা আসলে ওলা দেখিয়া আল্লাহ আবার কইলা ইলহাম দিলা সুলাইমান সাগরের নিচে যাও, সাগরের নিচে ডুব দেও। ও সুলাইমান নবী তখন খাদিমরা কইলা খাদিম সাগরের নিচে ডুব দেও। খাদিম আসিফরে কইলা তুমি সাগরের কিনারের মধ্যে যাও, গিয়ে ডুব দেও। যখন সুলাইমান নবীর খাদিম সাগরের নিচের মধ্যে ডুব দিলা, গিয়া যখন একটা সুন্দর গড় আগলা থেকে একটা গড় দেখা যায়, আর এই গড়ের মধ্যে কিতা দেখা যায় একজন যুবক মানুষ বইয়া আল্লাহর তাসবিহ তাহলিল দুরূদ ইস্তিগফার আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকারের মধ্যে একজন যুবক মগ্ন আছে। জিজ্ঞাসা করলা এ যুবক তুমি কিনা আইলাই? যুবক কইলা আমি একমাত্র আমার কারণ হয়ে থাকলো আমার মা বাবার দোয়া।
বলে কিরকম মা বাবার দোয়া তুমি লইলাই আর কিরকম দোয়া তুমি পাইলাই, যার খানার তোমার আল্লাহ রব্বুল আলামিন এত 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 নিরিবিলি জায়গার মধ্যে তোমার আল্লাহ রাখলা নিয়া। ও যুবকে কইল, আমি আমার মা বাবার খেজমত করার লাগে আমি কোনোদিন শাদী পর্যন্ত করছি না। আমি মা বাবার তো তাবেদার আসলাম। আমার বাবা জমিন থেকে আমি মা বাবার খেজমত করে আইছি। আমার বাবা যখন জমিনের থেকে বিদায় নেই, আমার বাবা খুশি হইয়া মরণ অবস্থায় আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করল, আল্লাহ আমার এই ছেলে আমার এই সন্তানের উপরে আমি বাবা খুশি। আল্লাহ রব্বুল আলামিন আপনি তো কইছ আওলাদের হক মা বাবার দোয়া করলে কবুল, আর মা বাবার হক আওলাদের দোয়া করলে কবুল। আল্লাহ আমি বাবা হিসাবে আপনার কাছে আরজ করি, আমার আওলাদরে আপনি এমন একটা জায়গার মধ্যে রাখবাই, এমন একটা জায়গার থেকে রিজেক দিবাই যেই জায়গার মধ্যে থেকে আর কোনো সময় রিজেক পাওয়া সম্ভব নাই, কল্পনাও করা সম্ভব। এটা বাবার দোয়া করিয়া গেছেন। এর কারণে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার কোন জমিনের উপরে আমার কোন স্থান রাখছেন না। আল্লাহ রব্বুল আলামিন তো নিষ্পাপ জায়গার মধ্যে আমার বাবার দোয়ার কারণে সাগরের নিচে আল্লাহ রব্বুল আলামিন আমার নিরিবিলি জায়গাতে ইবাদতের লাগি স্থান দিলেছেন। আর আদমে জিজ্ঞাসা করলা, তুমি কতদিন থেকে আল্লাহর গোলামি করতাই? জিগাইলা, কতদিন থেকে আল্লাহর গোলামি আল্লাহর জিকির কেন করতাই? দুটিয়া কইলা, বেশি দিন না 4,500 বছর থেকে আমি কেন আল্লাহর গোলামি করিয়া। বলে তুমি কেন খাও কিনা, তোমার খোটা নিবারণ কিনা? বলে আমার মা জননী আবার ইন্তেকাল যখন হইলা, যখন মা জননীর ইন্তেকালের সময় আই গেল, মা যখন জননী যখন মারা যাওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করিয়া গেলা, আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আমি মা জননী হিসাবে আমার আওলাদের উপরে আমি খুশ, আমার আত্মা আমার আওলাদের খুশ আল্লাহ করে নিয়েছে। আমার আওলাদ যতটুকু খেজমত আমার করছে, আমি মা জননী হিসাবে আমার আওলাদের উপরে খুশ। আমার আওলাদকে আপনি এমন একটা জায়গার থেকে এমন একটা জায়গাতে রাখবাই, যে এমন একটা জায়গার থেকে রিজেক দিবাই যে জায়গার রিজেক পাওয়া কোনো সময় সম্ভব নাই। দুনিয়ার মানুষের কল্পনাও করতে পারে না যে এমন জায়গার থেকে রিজেক আইতে পারে। বাবার দোয়া নিরিবিলি জায়গা আল্লাহ রাব্বুল আলামিন দান করছেন সাগরের নিচে, আর মার দোয়ার কারণে এমন জায়গা আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে রিজেক দেন। তখন জিজ্ঞাসা করলা, খাদেমে তুমি রিজেক কিনা এখান থেকে রিজেক পাও? বলে আমি যখন খিদা লাগে আমার পেটো, তখন আমি দেখতে পাই একটা পাতা গাইবি ভাবে আমার সামনে আয়, আর ও পাতাটা যখন আমি জিব্রার মধ্যে লাগাই, যখন জিব্বার মধ্যে আমি পাতাটা লাগাই, আল্লাহর কসম করে কই আর আমার পেটের যত খিদা আসলে সব আমার নিবারণ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনে মা বাবার দোয়ারে তো পাওয়ার লাগছে। আওলাদ যারা সন্ত্রায় আল্লাহ রাব্বুল আলামিনে আমরা সবার তৌফিক দিত, যারা মা আর বাবা জমিনের মধ্যে আছেন, যদি মা বাবারে খুশ আর রাজি করিয়া যাইতে পারে না আওলাদ, তুমি হিসাবে মা বাপ পাইলাই কিন্তু মা বাপরে খুশ আর রাজি করতে পারলাই না। আল্লাহ নবী আমিন কইছেন ও দোয়া, যে মা বাপ পাইয়া জমিনের মধ্যে মা বাপ পাইল আর জান্নাতে হইতে পারবে না, এই মানুষ কিতাব বলে ধ্বংস। গতিকে মা বাপ যারা খুশ হয় না, ওখানে আমরা মা বাপরে খুশ করতাম, মা বাপের সর্বদা পাবন্দি থাকতাম। আল্লাহ রাব্বুল আলামিনে মা বাপরে সত্তাকে জমিনের মধ্যে আওলাদ হিসেবে আপন বানাইছেন, কিন্তু দেখা যায় আমরা মা বাবারে বড় এলামি করি, আমরা মা বাবারে বড় সম্মানী করি। যদি তুমি জান্নাতে যেতে চাও তাহলে সর্বপ্রথম কিতা করো, মা এবং বাবারে তুমি খুশ করে নাও। যদি দুনিয়ার সমস্ত মানুষের তোমারে কিতা করেন, যদি বাবা দেনার সাক্ষী দেন তুমি বালা হইয়া, আর মা এবং বাবা যদি আপনার বাদ হইয়া গাওয়াই দিলেন, সাক্ষী দিলেন, খোদার কসম তুমি মা বাবার কারণে, মা বাবার এই সাক্ষীর কারণে জান্নাতে পৌঁছা সম্ভব হইতে নাই। মা বাবার লোকে ভালো আচরণ সর্বদা করতে হয়, মা বাবার উপরে আহসান করতে হয়। যেমন মা বাবা আমাদের ছোটবেলা খানি কাপড় দিয়া বড় করছেন, যেরকম মা বাবা আমাদের দিয়া বড় করছেন, আল্লাহ মা বাবার উপরে আহসানের কথা কইছেন। যদি মা বাবারে আহসান করতে পারো না, অত্যন্ত ইনসাফ করো, কারণ মা বাবা যদি তোমার একটা দিন, তুমি মা বাবারে দুইটা দেওয়ার চেষ্টা করতাই, মা বাবারে বালা জায়গায় শোয়ানোর চেষ্টা করতাই, তোমার অকাত অনুযায়ী মা বাবারে বালা খানিটা দেওয়ার চেষ্টা করতাই। কারণ মা এবং বাবা যতটুকু তোমার
জন্য ত্যাগ এবং স্বীকার করছই, অতটুকু তুমি জীবনে যদি আস্থা জীবন হাজার হাজার বছর যদি আওলাদে তুমি হায়াতে জিন্দেগি পাও, শুধু মার প্রসব বেদনার যন্ত্রণার তুমি কিতা করতে পারতে না, হক আদায় করতে পারতে নাই। গতিকে আল্লাহ রাব্বুল আলামিনে আল্লাহর নবী ফরমায়, যদি তুমি মা বাপ পাও আর মা বাবার হক আদায় করতে পারো না, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনে শত শত বালা ইবাদত করলে হাজির হওয়ার পরে তোমার জাহান্নামের আসামি হিসাবে সারা সামনে তোমার আল্লাহ শর্মিন্দা করবে। আল্লাহ রাব্বুল আলামিনে আমরা সকলে আওলাদ হলে মা বাবার হক আদায় করিয়া যাওয়ার তৌফিক দিতা। আল্লাহ রাব্বুল আলামিনে যারা মা এবং বাবা জমিনের মধ্যে আছেন, আমরা মা বাবার হক আদায় করিয়া মা বাবার দোয়া লইয়া জান্নাত জীবনের তৌফিক দান করতা। গতিকে যদি দোয়া লইতে চাও তাহলে মা বাবার কাছে দোয়া লও। মা বাবার কাছে ভুল করলে সর্বপ্রথম মা বাবার কাছে লগে লগে ক্ষমা চাও, কারণ ভুল করবা নিশ্চয় ভুল হইব। আর যদি মা বাবার ভিতরে নারাজি তোমার প্রতি থাকে, তাহলে দুনিয়ার আরো যত বড় আল্লাহর অলিও না খেলে, মুহাদ্দিস আল্লাহর অলিও না খেলে, মা বাপ বাজার হইলে তুমি আল্লাহ এবং আল্লাহর নবীর মায়া এবং ভালোবাসা পাওয়া সম্ভব হইতো নাই। আল্লাহ রাব্বুল আলামিনে আমাদের মা এবং বাবার যারা আছেন, মা বাবার খুশি এবং রাজি করিয়া জান্নাত জীবনের তৌফিক দান করতাম। আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. وقل رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. ألا يا أرحم الراحمين ويا أرحم الراحمين يا أرحم الراحمين يا أكرم الأكرمين الله আল্লাহ বড় দিন জুমার দিন খানো আপনার পাকে কালামুল্লাহ থেকে আল্লাহ আলোচনা করলাম। ইয়া আল্লাহ, আল্লাহ ইয়া রহমান রহিম, আমার জানাত থেকে আল্লাহ আলোচনা করলাম, যদি কোনো ভুলবে আদবে আপনি মেহেরবানি করে মাফ করিয়ে দিবা। আল্লাহ ইয়া রহমান রহিম, রুতা থেকে যদি আমল করার তৌফিক থেকে আমরা তৌফিক দিবা। ইয়া আল্লাহ, আল্লাহ ইয়া রহমান রহিম, আজকের এই কোরআনের মাহফিল আপনি কবুল ও মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ, আল্লাহ মেহনত মুশাক্কত করি এলাকার মানুষে, কমিটির মানুষে এবং সবার মেহনতে আল্লাহ লামাডিমপুর আমসাবাসী তামামুর আল্লাহ মকসুদ ও মঞ্জিলের মধ্যে নিয়ে পৌঁছে দিও। ইয়া আল্লাহ, আল্লাহ লামাডিমপুর আমসাবাসীর উদ্যোগে আজকের মাহফিলে মেহনত মুশাক্কত করি আয়োজন করছেন। আল্লাহ তামাম আমসাবাসীর লাগে মাহফিলটা আপনি নাজাতের জরিয়া বানায় রাখিও। ইয়া আল্লাহ, আল্লাহ উলামায়ে কেরাম ওয়াল যারা আনেওয়ালা আল্লাহ হেফাজতে আপনি নিয়ে যান, আল্লাহ আপনি জায়গা পর্যন্ত আপনি পৌঁছে দিও। ইয়া আল্লাহ, উলামায়ে কেরাম হলে যত কথা বলবা আল্লাহ, আমরার প্রত্যেকে আল্লাহ এই কথাগুলো থেকে আমলে পরিণত করার তৌফিক আপনি দান ফরমাইও। ইয়া আল্লাহ, আল্লাহ আপনি আজকে জুমার দিনের উসিলায় যত বান্দা বান্দি ওগুলোরে মাফ করিয়ে দিবা। ইয়া আল্লাহ, আল্লাহ আজকের দিনের উসিলায় যত বান্দা বান্দি ওগুলোরে মাফ করিয়ে দিবা। লোকেরা আমরা গুনাহগার ওগুলোরে আপনি মাফ করিয়ে দাও। ইয়া আল্লাহ, আল্লাহ ইয়া রহমান রহিম, আল্লাহ আপনার হাবিবুর আল্লাহ সাহাবা থেকে আজ দিন পর্যন্ত কালিমা পড়নেওয়ালা যত মুমিনাত আপনার আল্লাহ আইছেন তামামরে মাফ ফরমাও। ইয়া আল্লাহ, আল্লাহ আমরা পড়নেওয়ালা ওগুলোরে মাফ করিয়া দেও। আল্লাহ আপনার ভাই বাবার খানদান থেকে যত মুমিন মুমিনাত তামাম জিন্দা মুর্দারে মাফ ফরমাও। ইয়া আল্লাহ, আল্লাহ ইয়া রহমান রহিম ইয়া আকরামুল আকরামিন আল্লাহ, আমরা আনেওয়ালা জিন্দেগি খান আল্লাহ আপনি উজালা করিয়া দেও। ইয়া আল্লাহ, আল্লাহ আমার জিন্দেগি খান বন্দেগি ওয়ালা বানায়া দেও। আল্লাহ ইয়া রহমান রহিম, জমিনে যত জিন্দেগি আমরা রাখবাই دین و اسلام پر ثابت قدم رکھیو، اهدنا الصراط المستقیم রাস্তার মধ্যে দাইমান কায়েম রাখো। ইয়া আল্লাহ, জমিনের মধ্যে যতদিন রাখবাই সুস্থতার সাথে আপনার গোলামি করিয়া যাওয়ার তৌফিক দিও। ইয়া আল্লাহ, আল্লাহ আপনার প্রত্যেকের কারণে কইয়া চলার তৌফিক আপনি দান ফরমাও। আল্লাহ আপনার উপরে যত আনেওয়ালা আসমানি জমিনি বলা মুসাইবত আছে, আল্লাহ তামাম বলা মুসাইবত থেকে আপনারা হেফাজত ফরমাও। ইয়া আল্লাহ, আল্লাহ আমার মাইবাব যারা জমিনের মধ্যে আহিন হায়াত আছেন
মালিক আয় আল্লাহ ইয়া রহমান রহিম ইয়া আকরামুল আকরামিন আল্লাহ আল্লাহ আমার ভাই বাবজারার জমিনের মধ্যে আছেন আল্লাহ আল্লাহ আমার মায়ের বাবার খিদমত করি আমরা আওলাদগুলোর জান্নাতি বানার আপনি তৌফিক দান ফরমাও ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রহিম ইয়া আকরামুল আকরামিন আল্লাহ আয় আল্লাহ আমার ভাই বাবজারা অন্ধকার কবরের ইজ্জতে নিয়ে রাখিয়াইছি ইয়া আল্লাহ আয় আল্লাহ জানি না অন্ধকার কবরের মধ্যে আপনি কোন হালতে রাখছো ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রহিম আল্লাহ মানুষ হিসাবে নিশ্চয় খাতা হুজুরি থাকবো ইয়া আল্লাহ আল্লাহ আমরা আওলাদ হিসাবে আপনার মা বাবার উপর দোয়া চাই আপনার মা বাবার আপনি মাফ খান করিয়া দিল ইয়া আল্লাহ আয় আল্লাহ আপনার কবরবাসী মাই বাবার জান্নাতবাসী বানায় দাও ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রহিম আল্লাহ আপনার কবর জানালা ইয়া আল্লাহ আপনার কবর যাইবার আগে আপনার প্রত্যেকের কবরের সামান জোগাড়ের তৌফিক আপনি দান করবো ইয়া আল্লাহ سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين